কাজ হারাতে বসেছে হাসপাতালের প্রায় 150 জন আয়া দিদি। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। আয়া দিদিদের অভিযোগ, তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা যেন আর হাসপাতালে না আসে। আগস্ট মাসের পর থেকেই তাদের হাসপাতালে ঢোকা বন্ধ। তাদের দাবি, এই হাসপাতালে আয়া দিদিরা কেউ 30 বছর, কেউ 40 বছর কাজ করছে। অনেকেই আছে যাদের এই টাকার উপরেই সংসার চলে। কারোর স্বামী নেই, কারোর সন্তান নেই। হাসপাতালে রোগীর সেবা করে যা রোজগার হয় তাতেই সংসার চলে। এর ওপরই তাদের সংসার নির্বাহ করছে। তাদের কাজ চলে গেলে তারা কিভাবে সংসার চালাবে? তাদের মরণ ছাড়া গতি নেই। তাদের আরও দাবি, তারা সরকারের মাইনে নেয় না বা কোনো কোম্পানির কাছ থেকেও মাইনে নেয় না। তারা রোগীর পরিবারের কাছ থেকে 120 টাকা করে নেয়। তাহলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেবে? আর এই কাজ চলে গেলে তারা কোথায় যাবে? কি করে তাদের সংসার চালাবে? যদিও এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার CMOH রবিউল ইসলাম বলেন, আয়া দিদিদের হাসপাতালে এইভাবে কাজ করার কোনো রকম নির্দেশিকা নেই, তাই এই সিদ্ধান্ত। আমরা যে কাজ করছি আমাদের আমরা তো কোনো পাবলিকের পয়সা খাই, আমরা তো কোনো সরকারিও খাই না, আমরা কোনো কোম্পানিরও পয়সা খাই না। হ্যাঁ, আপনি কি বলছিলেন? আমরা পাবলিকের বাজি কি হয়েছে বলেন, জোরে বলেন। আমাদের 31 তারিখে চলে যেতে বলেছে হসপিটাল থেকে। হ্যাঁ, আমরা 1 মাস নোটিশ দিয়েছি। এবার আমাদের বক্তব্য, এই কাজটা চলে গেলে আমরা খাবো কি, সংসার চালাবো কি? আমার ঘরে ক্যান্সার, আমার বৌমার ক্যান্সার, এই পয়সায় সংসার চলে। তা আমরা কি করি? আমাদের সংসার চলবে। আমার ছোট ছোট দুটো নাতি, আমার এতেই সব চলে। আমার স্বামী কেন থাকে না? আমার হাতে আমি ছেলেমেয়ে নাতি বুকি মানুষ করি, আমি ক্যান্সার চিকিৎসা চালাই। আমার তাই ভরসা কেন এসছে আমাদের নিয়ে, আমাদের অপরাধ থেকে আমাদের কেন চলে যেতে হবে? এইটুকু আমার আপনারা প্রতিদিন একটা পেশেন্টের কাছ থেকে কত করে নেন? 120 টাকা। আচ্ছা 120 টাকা আমরা নেই। আচ্ছা, এর উপরেই আপনাদের সংসার চলে। এই আপনারা কি চাইছেন? আমাদের জীবনে ঠিক টাকা নিয়ে আমরা হসপিটালে কাজ করেছি, সব রোগী সেবা করেছি, আমরা পাড়ায় জমি করতাম। আপনার নাম কি? কল্পনা বিশ্বাস। আমাদের আয়াবাসীদের নেমে যেতে বলেছে 31 তারিখে। কে বলেছে? সুপার স্যার কি বলেছে? ওয়ার্ডে নোটিশ দিয়েছে যে আয়াবাসীরা নেমে যাবেন। তাই আমরা ওনার কাছে এসেছি যে আমাদের অপরাধটা কি।